নমস্কার বন্ধুরা, আজ আবার একটা রেসিপি আপনাদের সামনে শেয়ার করতে চলেছি, কাঁচা আমের চাটনি বা আচার। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। তো প্রথমে দেখুন আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য দেখুন নিয়েছি গোটা জিরে, গোটা সর্ষে, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, দারচিনি, গোলমরিচ ও এলাচ। কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে গরম করে নেব, তাহলে ভালোভাবে গুঁড়ো করা যাবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে হালকা আঁচে গুঁড়ো করে গরম করে নেব। আর খুব বেশি আঁচ দিয়ে দিলে কিন্তু পুড়ে যাবে, কালো হয়ে যাবে, এজন্য হালকা আঁচে গরম করে নিচ্ছি। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। তো দেখুন বন্ধুরা, গরম কিন্তু হয়ে এসছে। আমি আবারও একটু গরম করে নিচ্ছি। খুব বেশি কিন্তু খরানো যাবে না, একেবারে পুড়ে গেলে কিন্তু কালো হয়ে যাবে। এই দেখুন এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে আমি কিন্তু এটা গুঁড়ো করে নেব। আর এদিকে দেখুন আমড়াগুলো আমি এইভাবে দুফালি করে কেটে নিয়েছি। এই দেখুন সমস্ত আমড়াগুলোই কেটে নিয়েছি। গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম সরষের তেল। আর এটা কিন্তু সরষের তেলেই বানাতে হবে। একটু ভালোভাবে সরষের তেল গরম করে নিচ্ছি। গরম হয়ে গেলেই ফোড়নে দিয়ে দেব আমি শুকনো লঙ্কা, পাঁচফোড়ন একটু ভেজে নিচ্ছি। তো দেখুন ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আমড়া ও তার সাথে আমি কিছুটা গাজর দিয়ে দিলাম, ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এই দেখুন একটু ভেজে নেব। দেখুন একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখন দিলাম আমি স্বাদ মতো লবণ। লবণটাও ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে আমড়ার চাটনি যদি বানানো হয় খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়। আঁচটা আমি হালকা রেখেছি। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর দেব আমি পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো। ভালোভাবে এখন নাড়াচাড়া করে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেব। তো তার আগে দিয়ে দিলাম কিছুটা চিনি। যেহেতু এটা টক মিষ্টি ঝাল সবই থাকবে এর মধ্যে, এজন্য আমি কিছুটা চিনি দিলাম। এখন এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন চিনিটা একটু গলিয়ে নেব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে চিনিটা গলিয়ে নেব। এই দেখুন এইভাবে হালকা আঁচেই কিন্তু নাড়াচাড়া করতে হবে। এই দেখুন চিনি গলিয়ে নিয়েছি। এখন আমি ভিনিগার দিয়ে দেব 2 চামচ। ওই সিপিটার মাপ করে আমি 2 সিপি দিয়ে দিচ্ছি। এক সিপি দিয়েছি, আবার এক সিপি দিয়ে দিলাম। এখন আবারও একটু নাড়াচাড়া করে ভালোভাবে আমড়ার সাথে মিশিয়ে নিলাম ভিনিগার। সবশেষে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা মশলা গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। সেটাও দেখুন নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এ দেখুন আচারের কালারটা কিন্তু হেভি এসেছে। তো খুব সহজেই তৈরি হয়ে গেল আজকে আমড়ার টক ঝাল মিষ্টি আচার। ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি। ফিরে আসবো আবারও নতুন কোনো একটা রেসিপি নিয়ে। তো আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।